ইরানে এরই মধ্যে আমরা দেখেছি ধ্বংসযজ্ঞ চলছে, সরকারের সাথে বিক্ষোভকারীদের যেই দমন নিপীড়ন মতো ঘটনা ঘটেছে এরই মধ্যে, এবং 192 জন এখন পর্যন্ত, হয়তো এই সংখ্যাটি কিছুক্ষণের মধ্যে আরও বাড়তে পারে, তবে সর্বশেষ 192 জন সাধারণ মানুষ মারা গেছে সেই খবর বলছে রয়টার্স। এবং 60 ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ আছে। এবং এরই মধ্যে কিন্তু ইরানের প্রধান যে নেতা সে বলেছে যে যারা বিক্ষোভ করছে তারা আল্লাহর শত্রু, অর্থাৎ এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যুক্ত হয়েছেন আমাদের সাথে সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আমরা তার কাছ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত একটু আলোচনা করতে চাই। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এবং একই সাথে আপনার কাছ থেকে আমরা একটু জানতেই চাই যে ইরানে বিক্ষোভ যে তৈরি হয়েছে আবার হঠাৎ করে, আপনার কাছে কি মনে হয় এর পেছনে কারণ কি থাকতে পারে? কারণ আমরা তো কয়েকদিন আগেও দেখছিলাম যে সেরকমভাবে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্বটি সেটি কিছুটা হলেও একটু শান্ত হয়ে এসেছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের জবাবে বলবো যে ইরান পরিস্থিতি আসলে কখনো কখনো শান্ত হলেও শান্ত হয় না মার্কিন প্রশাসন, শান্ত হয় না ইসরায়েল, যার কারণে ইরানে সবসময় সংকট লেগেই থাকে। মার্কিন প্রশাসন এবং ইসরায়েল বা তাদের দোসররা যতক্ষণ পর্যন্ত না শান্ত হবে ততক্ষণ পর্যন্ত আসলে ইরান কখনো শান্ত হতে পারবে না। ইরানের যে অর্থনৈতিক সংকটের জন্য আজকে বিক্ষোভ বা সংঘর্ষ, সংঘাত, দাঙ্গা, সহিংসতা চলছে, এই অর্থনৈতিক সংকটটা তৈরির জন্য মূলত আমি আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদেরকে দায়ী করি। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিত, একটা স্বাধীন দেশ হিসেবে স্বাভাবিক কর্মকাণ্ড তাকে পরিচালনা করতে দিত, তাহলে ইরানের এই অবস্থা তৈরি হতো না। আপনি জানেন বা আমরা সবাই জানি যে ইরান একটা তেল সমৃদ্ধ দেশ, তেল, গ্যাস এবং অন্যান্য সব ধরনের মূল্যবান খনিজ পদার্থ ইরানের রয়েছে। ইরান একটি কৃষি প্রধান দেশ, যথেষ্ট শিল্প তার কর্মকাণ্ডের রয়েছে, বিভিন্ন রকমের শিল্প কলকারখানা রয়েছে, অর্থনীতিতে যথেষ্ট শক্তিশালী একটি দেশ। তারপরেও এই যে সংকটটা তৈরি হয়েছে মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি না থাকতো, ইরানকে যদি স্বাভাবিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হতো, তাহলে এই সংকট তৈরি হতো না। এবং এই যে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মূলত কেন, সেটা হচ্ছে যে ইরান আমেরিকার যে কথা শোনে না, ইরান আমেরিকার গুড বুকে নেই, সেই কারণে। দেখেন, আরো যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ আছে যারা আমেরিকার কথা মতো উঠা বসা করে, তাদের জন্য কোনো সমস্যা নেই। সমস্যা ইরানের জন্য, সমস্যা ভেনিজুয়েলার জন্য। আপনি নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জাস্ট অপহরণ করেছে, কিডন্যাপ করেছে গায়ের জন্য। একটা স্বাধীন দেশ এই আধুনিক সভ্য জগতে, এবং গ্রিনল্যান্ডকে তারা ন্যাটোর হেডকোয়ার্টার বানাবে এরকম একটা কথাও আমরা শুনতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও আর একটা প্রশ্ন যে আপনি গ্রিনল্যান্ডের কথা বলেন, তাই তো? জি জি। গ্রিনল্যান্ড দেখেন, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটা দ্বীপ। এটি একটা স্বাধীন দেশের ভূখণ্ড। সেই ভূখণ্ডকে আজকে দেখলাম গণমাধ্যমের খবরে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনকে বা তার সহচরদেরকে নির্দেশ দিয়েছে যে একেবারে গ্রিনল্যান্ডে কিভাবে সামরিক অভিযান পরিচালনা করা যায় তার পরিকল্পনা করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের লোকজনকে নির্দেশ দিয়েছে। তো এই যে নেটো জোটের সদস্য ডেনমার্ক বা গ্রিনল্যান্ড, তার সেও রক্ষা পাচ্ছে না মার্কিন প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। সেক্ষেত্রে সারা বিশ্বের আসলে কেউই এখন আর মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থেকে নিরাপদ নয়। এটা আমাদের এই বিশ্বের জন্য বিরাট একটা বড় সংকট। কিন্তু সিরাজ, এবার কি ইরানের যে এইবারের বিক্ষোভ, বিগত দিনগুলোর বিক্ষোভের সঙ্গে কিছুটা কি পার্থক্য খুঁজে দেখেন নাকি না? এইবারের বিক্ষোভ না, দৃশ্যপটে এবার দৃশ্যপটে কিন্তু একজন তারা নেতা পাচ্ছে, দৃশ্যপটে একজন নেতা পাচ্ছে আর কি, রেজা শাহ পাহলভি। না, ইরানের বিক্ষোভ আপনি দেখে থাকবেন যে যখন জুন মাসে ইরান ইসরায়েল বা ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছিল,
তখন কিন্তু দৃশ্যপটে এই 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 ব্যক্তিই ছিলেন। আসলে একে আপনি নেতা বলছেন, কিন্তু এ সিম্পলি আমেরিকার আশ্রয় প্রশ্রয়ে থাকা একজন ভাসমান ব্যক্তি। তার কোনো বিশেষ কোনো অবস্থান ইরানে আছে সেটা বলা যাবে না, কারণ আমি ইরানে থেকেছি দীর্ঘ 10 বছর, রেডিও তেহরানে কাজ করেছি দীর্ঘ 16 বছর। আমি মোটামুটি বেশ কাছ থেকেই জানি যে এই যে রেজা শাহের ছেলে যে রয়েছে ইরানে, যিনি ইরানি জনগণকে এক ধরনের উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে, প্রকৃতপক্ষে তিনি ইরানি জনগণের কোনো নেতা না। তিনি যদি নেতা হতেন, আমরা কি কখনোই তাকে অ্যাকচুয়ালি ইরানের থেকে কোনো কিছু রাজনীতি কোনো কিছু পরিচালনা করতে দেখেছি? কিছুই না। এটা কিন্তু সিম্পলি মার্কিন যুক্তরাষ্ট্র যদি কারোর সাথে কোনোরকম ভাবে চিন্তা করে তাকে নেতা বানাবে, তারা তাকে বানিয়ে ফেলে অনেকটা, কিন্তু সেরকমও আসলে কিন্তু হয়ে যায়। তাই বলা যায় না, কারণ যে অবস্থা এখন ইরানে চলছে, দেখা যাবে কখন দাঁড়িয়ে গেছে যে এই ক্রাউন প্রিন্সই এক ধরনের নেতৃত্ব দিয়ে বসছেন। আলোচনা শেষ করতে হচ্ছে। সিরাজুল ইসলাম, আবারও হয়তো দেশের খবরে আপনার কাছ থেকে আমরা হয়তো আলোচনা শুনতে পাবো সামনের দিনগুলোতে। ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। এবং